নমস্কার, আমি সৃজা। 24শে অক্টোবর লক্ষ্মী সাইগলের জন্মদিন। কে এই লক্ষ্মী সাইগল? এই লক্ষ্মী সাইগল হলেন পেশায় একজন চিকিৎসক, কিন্তু পরবর্তীতে উনি নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তারপর উনি এই চিকিৎসা ছেড়ে, মানে মানুষের চিকিৎসা ছেড়ে, উনি নেতাজির ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন। নেতাজি স্বাধীনতা সংগ্রামের জন্য যে ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন, সেই ঝাঁসি বাহিনীর ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সাইগল। এই পর্যন্ত আমরা সকলেই জানি, মানে মোটামুটি ভাবে এই পর্যন্ত আমরা সকলেই জানি, কিন্তু জানি না তারপর কি হলো। স্বাধীনতা সংগ্রামে লক্ষ্মী সাইগল নিজেকে উৎসর্গ করেছিলেন, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কি হলো? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর লক্ষ্মী সাইগল প্রথমে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য এবং পরবর্তীতে 1971 সালে সিপিআইএম এর, মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্যসভার সদস্য হন। শুধু লক্ষ্মী সাইগল নয়, লক্ষ্মী সাইগলের মেয়ে সুভাষিনী আলী, তিনিও কিন্তু সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য ছিলেন এবং লোকসভায় ব্যারাকপুরের ক্যান্ডিডেট পর্যন্ত হয়েছিলেন। আর নেতাজির তৈরি করা যে দল ফরওয়ার্ড ব্লক, তার কি হলো? সেই ফরওয়ার্ড ব্লক আসলে বামপন্থীদের সঙ্গে মিশে গেল, বা বলা ভালো সিপিআইএম এর সঙ্গে মিলে গেল। এবং আমরা জানি যে এ রাজ্যে যে 34 বছর বামফ্রন্টের ক্ষমতায় ছিল, আর কি বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লক ছিল। তো হঠাৎ করে আমি কেন লক্ষ্মী সাইগলের কথা বলতে বলতে এই কথাগুলো বলছি? কারণ এই কথাগুলো ভীষণভাবে ইন্টারকানেক্টেড। এরকম আসলে এ রাজ্যের চারটি বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করেই নেতাজিকে নিয়ে একেবারে মাথায় তুলে নাচছে। কেন মাথায় তুলে নাচছে? কারণ ওদের তো নিজেদের কেউ নেই, তাই ওদেরকে নেতাজিকে হঠাৎ করে আঁকড়ে ধরতে হয়েছে। কোন নেতাজিকে আঁকড়ে ধরতে হয়েছে? যে নেতাজি বলেছিলেন যে হিন্দু মহাসভা আসলে একটা বিষাক্ত বিষয় এবং হিন্দু মহাসভা কোথাও যদি কোনো মঞ্চ গড়ে, সেই মঞ্চ যেন ভেঙে দেওয়া হয়। এবং শ্যামাপ্রসাদকে বোধহয় নেতাজি একবার চরও মেরেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে এই যে নেতাজি, যিনি আরএসএস এবং হিন্দু মহাসভার প্রবল ঘোরতরভাবে বিরোধী ছিলেন, এবং কয়েকদিন আগে নেতাজির মেয়ে পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন যে নেতাজি আরএসএস এর ঘোর বিরোধী ছিলেন, সেই আরএসএস, সেই বিজেপি হঠাৎ করে নেতাজিকে নিয়ে একেবারে আপ্লুত হয়ে যাচ্ছে। এবং ওদের সকলের একটাই অভিযোগ, সেটা হচ্ছে যে নেতাজিকে তোজোর কুকুর বলেছিল সিপিআইএম। এখন বিষয়টা হচ্ছে যে যে নেতাজিকে তোজোর কুকুর বলেছিল সিপিআইএম, তার জন্য বিজেপির এত সমস্যা, আরএসএস এর এত সমস্যা, সেই নেতাজির তৈরি করা দল ফরওয়ার্ড ব্লক আজীবন সিপিআইএম এর সঙ্গে থাকলো, এবং সেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত লক্ষ্মী সাইগল আজীবন কাল কমিউনিস্ট পার্টির এবং পরবর্তীতে সিপিআইএম এর সদস্য রয়ে গেলেন। শুধুমাত্র লক্ষ্মী সাইগল নয়, লক্ষ্মী সাইগলের মেয়ে, মানে তার পরবর্তী প্রজন্ম সুভাষিনী আলী, তিনিও সিপিআইএম এর পলিট ব্যুরো মেম্বার হলেন। কি করে হলো এই ব্যাপারটা? কেন হলো এই ব্যাপারটা? আসলে নেতাজিকে তোজোর কুকুর কোনো বামপন্থী নেতা বলেননি। কখনো কোথাও কোনো এরকম কোনো দৃষ্টান্ত নেই। কোনো বামপন্থী নেতা নেতাজিকে তোজোর কুকুর বলেননি। হ্যাঁ, একটা ম্যাগাজিন পিপলস ওয়ার, সেখানে একটা কার্টুন আঁকা হয়েছিল, সেই কার্টুনে নেতাজির মতন মুখ একটা দেখা গেছে এবং সেখানে একটা কুকুরের ছবি আঁকা হয়েছে। এবার কার্টুনিস্টরা কার্টুন এঁকেছেন, সেখানে বামপন্থী কোনো নেতার কোনো যোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু তারপরেও বামপন্থীরা কিন্তু পরবর্তীতে নেতাজির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা ভুল হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজেপি যখন এই নেতাজিকে তোজোর কুকুর বলেছে বামপন্থীরা বলে একেবারে তোলপাড় করে দিচ্ছে, সেই সময় ওদের নিজেদের যে পেপার, মানে সংঘের যে কাগজ, সেখানে কিন্তু নেতাজিকে রাবণ আঁকা হয়েছিল, সেটা ওরা ভুলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বামপন্থীরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল বলে একটা রটনা করা হচ্ছে, সেটা কেন হয়েছিল? এই যে কার্টুনটা আঁকা হয়েছিল, সেটা কেন হয়েছিল? সেটার তো কোনো কারণ রয়েছে। বামপন্থীরা তো হঠাৎ করে কোনো কারণ ছাড়া এরকম কিছু বলবে না। কেন বলেছিল? তার কারণ হচ্ছে যে সময় নেতাজির সঙ্গে বামপন্থীদের মতাদর্শগত ক্ল্যাশ হয়েছিল, সেই সময়টা ছিল যুদ্ধের আবহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেই সময় প্রতিদিন কমিউনিস্ট পার্টির মেম্বাররা খুন হয়ে যাচ্ছেন। ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে নেতাজি গিয়েছিলেন অক্ষশক্তির কাছে। এরকম না, উনি প্রথমেই অক্ষশক্তির কাছে গিয়েছিলেন, প্রথমে উনি গিয়েছিলেন সোভিয়েতের কাছে। সোভিয়েতের কাছ থেকে সাহায্য না পেয়ে ওনাকে অক্ষশক্তির কাছে গিয়ে সাহায্য চাইতে হয়েছিল।
যুদ্ধের আবেগ ছিল তখন চরম, আর ঠিক সেই সময় বামপন্থীরা ভাবছিলেন যে অক্ষ শক্তির জন্য এভাবে কমিউনিস্ট পার্টির মেম্বার একের পর এক প্রাণ দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজি চলে গেছেন সরাসরি অক্ষ শক্তির সঙ্গে হাত মেলাতে ভারতকে স্বাধীন করার জন্য। তো সেটা নিয়ে একটা আদর্শগত ক্ল্যাশ হয়েছিল, সেই কারণের জন্য ওই কার্টুন আঁকা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বামপন্থীরাও বুঝেছিলেন এবং তার সঙ্গে নেতাজিও বুঝেছিলেন যে দু তরফেই একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেই কারণের জন্য নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লক আজীবন বামপন্থীদের সঙ্গে থেকে গেছে, আজীবন বাম ফ্রন্টের সঙ্গে থেকে গেছে, এবং নেতাজির আদর্শে অনুপ্রাণিত লক্ষ্মী সাইগাল, তার পরবর্তী প্রজন্ম সুভাষিনী আলী, সকলেই কিন্তু বামপন্থীদের সঙ্গে থেকে গেছে। আবার এটাও মনে রাখতে হবে, এই যে চাড্ডিদের ভীষণ চিন্তা যে নেতাজিকে তোজোর কুকুর বলেছে বামপন্থীরা, কিন্তু চাড্ডিরা এই খবর রাখে অথবা রাখে না, বা ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইটুকুই খবর আসে, বাকি খবরটা আসে না যে হরিপুরা কংগ্রেসে যখন সুভাষচন্দ্র বসু লড়ছিলেন, তার এগেনস্টে যখন গান্ধীজি পট্টাভি সীতারামাইয়াকে প্রার্থী করেছিলেন, তখন সেই সময় কমিউনিস্ট পার্টি তো নিষিদ্ধ ছিল, ব্রিটিশদের কাছে কমিউনিস্টরা ছিল সাংঘাতিক একটা ব্যাপার। তো ব্রিটিশরা কমিউনিস্টদের নিষিদ্ধ ঘোষণা করতো, আর স্বাধীন ভারতবর্ষে আরএসএস কে বারবার নিষিদ্ধ করা হয়। তো যাই হোক, তো সেই সময় কমিউনিস্টরা ছিল নিষিদ্ধ এবং কমিউনিস্টরা কংগ্রেসের ভিতরে থেকে কাজ করত। কমিউনিস্টদের মধ্যে সার্কুলার জারি হয়েছিল ভোট ফর সুভাষ, অর্থাৎ এই যে হরিপুরা কংগ্রেসের যে নির্বাচন, সেই নির্বাচনে সুভাষচন্দ্র বসুকে ভোট দেবেন কমিউনিস্ট পার্টির মেম্বাররা, এই সার্কুলার জারি করা হয়েছিল কমিউনিস্ট পার্টির তরফ থেকে। এবং হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু যে জয়ী হয়েছিলেন, তা অনেকগুলো লবি ছিল নো ডাউট, কিন্তু এই বামপন্থীদের বা এই কমিউনিস্ট পার্টির লবিটাও ছিল সব থেকে বেশি স্ট্রং। এখন চাড্ডিরা আপনাকে শুধুমাত্র হাফ ট্রুথ বলবে, চাড্ডিরা আপনাকে বলবে যে নেতাজিকে তোজোর কুকুর বলেছে বামপন্থীরা, কিন্তু চাড্ডিরা আপনাকে বলবে না যে হরিপুরা কংগ্রেসে এই যে জয়ী হয়েছিলেন সুভাষচন্দ্র বসু এবং হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন সুভাষচন্দ্র বসু, সেটা বামপন্থীদের লবির ভোটের কারণে। সেই সত্যটা আপনাকে এই চাড্ডিগুলো জানাবে না, হয়তো ওরা নিজেরাও জানে না, ওরাও হয়তো ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যেটুকু এসছে সেটুকুই জানে। এবার প্রশ্ন হচ্ছে যে চাড্ডিরা সারাদিন বামপন্থীদেরকে বলছে যে নেতাজিকে তোজোর কুকুর বলেছে বামপন্থীরা, তাদের নিজেদের যে ম্যাগাজিন, সেখানে কিন্তু নেতাজিকে রাবণ হিসেবে দেখানো হয়েছে, যেটা বললাম আর কি। এবার বামপন্থীরা আদর্শগতভাবে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে এরকম একটা কার্টুন এঁকেছিল, কিন্তু আরএসএস কেন নেতাজিকে রাবণ হিসেবে দেখিয়েছিল? তার কারণ হচ্ছে নেতাজি ছিলেন আরএসএস এর ঘোর বিরোধী। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে হিন্দু মহাসভাকে বয়কট করতে হবে, এবং তার সঙ্গে এটাও জানিয়েছিলেন যে এ যুগের হিন্দুরা বারবার সন্ন্যাসী দেখলেই মাথা নত করে, আর সেই সন্ন্যাসীরা এই সুযোগ নিয়ে ভোট ভিক্ষা করতে আসছে, আর তাতেই বেজায় চটেছিল আরএসএস এবং হিন্দু মহাসভা, এবং সেই কারণের জন্য নেতাজিকে রাবণ হিসেবে দেখিয়েছিল। এবার কমিউনিস্ট পার্টির আদর্শ ছিল দেশের আদর্শ, প্রয়োজন ছিল দেশের প্রয়োজন, স্বাধীনতার প্রয়োজন, আর আরএসএস বা হিন্দু মহাসভার কি প্রায়োরিটি ছিল? হিন্দু ধর্ম প্রচার, হিন্দু ধর্মের আড়ালে সন্ন্যাসী সেজে ভোট ভিক্ষা করা, যেটা আইডেন্টিফাই করেছিলেন সুভাষচন্দ্র বসু, আর তাই সুভাষচন্দ্র বসুকে রাবণ সাজিয়েছিল এই আরএসএস এর ম্যাগাজিন। এবার প্রশ্ন হচ্ছে, বামপন্থীরা পরবর্তীতে বলেছিলেন যে সুভাষের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই, কিন্তু আরএসএস বা হিন্দু মহাসভা বা পরবর্তীতে বিজেপি কি একবারও সুভাষচন্দ্র বসুর এই যে রাবণ আঁকা, সেটা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছে, দুঃখ প্রকাশ করেছে? না, করেনি। অথচ এই চাড্ডিরাই কিন্তু সারা দিন বলে বেড়ায় বামপন্থীরা বা সিপিআইএম নেতাজিকে তোজোর কুকুর বলেছে। এখন বিষয়টা হচ্ছে যে যার জ্ঞান যতটুকু সীমিত, সে ততটুকুর মধ্যেই কথা বলবে, তার বেশি তো বলবে না, বলতে পারবেও না, আর এটা আমরা আশাও করি না। আর তার মধ্যে বিজেপির বা আরএসএস এর কাজই হচ্ছে ইতিহাসকে বিকৃত করা, তাই ওরা ইতিহাসকে বিকৃত করছে। তবে ওরা ইতিহাসকে যতই বিকৃত করুক না কেন, অতীতেও কখনো চাপা দেওয়া যায়নি, এখনো চাপা দেওয়া যাবে না, এবং আগামীতেও, মানে আমাদের আগামী প্রজন্মের কাছেও চাপা দেওয়া যাবে না, কারণ প্রতিটা অন্ধকারের বিরুদ্ধে এই কোজাগরি হচ্ছেন আমাদের এই লক্ষ্মী সাইগালরা। এই লক্ষ্মী সাইগালরাই হচ্ছেন আসলে এদেশের বীর নারী, কোনো 75-25-এর দালাল নয়। এই লক্ষ্মী সাইগালরাই এদেশের আসল অগ্নিকন্যা।